এটা রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের একটা রোড প্রজেক্ট। এই প্রজেক্টটা মূলত আমরা এই যে জায়গাটা দেখতেছেন যেখানে আমরা কাজ করতেছি অলরেডি, এই যে আইজি লেভেল সাববেস, এই জায়গাটা একসময় খাল ছিল, ক্যানেল ছিল, বুঝছেন, ক্যানেল ছিল। এটাকে আমরা দুই দিকে ডাইস বাঁধতেছিলাম আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক রাখার পর। সার্ভিয়ার দিয়ে আমাদের যে অ্যালাইনমেন্টটা থাকে, আমাদের যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু নিয়ন্ত্রণ করে জায়গাটা চিহ্নিত করার পর এবং কি দুই সাইডে আমরা ডাইস বাঁধতেছি। ডাইস বাঁধার পর এখানে কিছু কিছু মাটি ছিল, বুঝছেন, সেই মাটিটা আমরা সরিয়ে ফেলছি যে কোনো একটা পদ্ধতিতে। তারপর আমরা ডোজিংয়ের মাধ্যমে এখানে বালি ফিলিং করছি, বুঝতে পারছেন। বালি ফিলিং করার পর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আমরা এই দেখেন কিভাবে পানি দিচ্ছি। এই যে পানি এইভাবে দিচ্ছি, দেওয়ার পরে তার আধা ঘন্টা পর বা ৪৫ মিনিট পর আমরা কি করতেছি, সেই জায়গাটাতে রোলিং করতেছি। রোলিং করার পরে তারপর আমরা দেখতেছি এফডিডি টেস্ট, আমাদের ডিসিবি টেস্ট, সেটা করে দেখার পর যদি আমাদের রেজাল্ট ভালো আসে, কম্পেকশন যদি ভালো আসে, তাহলে তার উপরে আমরা সাববেস ফেলে দিচ্ছি, বুঝতে পারছেন। আর একটা জিনিস জানাই রাখি যে আইএসজি লেভেল যেটা আছে এটার আমাদের থিকনেস হলো ৩০০, বুঝছেন, ৩০০, কিন্তু আমরা অনেক গভীরতা পর্যন্ত এখানে বালি ফিলিং করছি, বুঝতে পারছেন। কমসে কম ধরতে গেলে আপনার ১ মিটার, যেহেতু এখানে গর্ত ছিল, ক্যানেল ছিল একটা, বুঝতে পারছেন। এবং আরেকটা জিনিস জানাই রাখি আপনাদের, ওই যে আমরা দেখেন সাববেস ফেলছি, এখানে সাববেসে যে রোলিং করতেছে, এই সাববেসের থিকনেস রাখছি আমরা ১৩০। আমাদের ডিজাইনে যা ধরা আছে তাই আমরা কিন্তু মূলত করে থাকি। আমাদের এর পরের ধাপে কিন্তু আমাদের এটা বেসকোস থাকবে। আমরা এই কাজটা পরিপূর্ণভাবে করার পরে আমরা আবারও দেখব, যে টেস্ট করে দেখব, ডিসিপি টেস্ট, ডাইনামিক কোন পেনিট্রেশন যেটাকে বলা হয়। আরেকটা টেস্ট আছে যে এটা ফিল্ড ডেনসিটি টেস্ট, অর্থাৎ এফডিডি টেস্ট। এই টেস্টগুলো আমরা মূলত ফিল্ডে করে থাকি। ফিল্ডে করে থাকার পর দেখি এইখানকার মহেশতারটা নিই এবং ল্যাবে গিয়ে সেটাকে আমরা ভাজার পরে এটার রেজাল্ট একটা বের করি। যদি আমাদের ডিজাইন অনুযায়ী যে আমাদের কনফেকশনটা ঠিক থাকে তাহলে ওকে, আর যদি কনফেকশন যদি আপনার ঠিক না থাকে তাহলে আবার কন্টিনিউ সেটাকে পানি খাওয়ানোর পর আমরা সেটা রোলিং দিয়ে কি করব, রোলিং দিয়ে কনফেকশন করব। এভাবে আমরা মূলত কাজগুলো করে থাকি, বুঝতে পারছেন। এবং এই যে দেখছেন দেখতেছেন না সাববেসটা, এই সাববেসটার যে একটা আমরা বালি এবং ইটের খোয়া ৫০ মিলি নমিনাল সাইজ ব্রিক স্টেপস আছে, এইগুলো আমরা একটা ডিজাইন অনুযায়ী ভাঙ্গি, বুঝছেন। ১ নাম্বার ইট যেটা ভাঙ্গার পরে সেটাকে আমরা কি করি, গ্রেডেশন করার পরে দেখি আমরা আমাদের সেই গ্রেডেশনটা ঠিক আসে কিনা, বুঝতে পারছেন, আমাদের ক্যালকুলেশনটা ঠিক আসে কিনা এবং এটা ডিজাইনের সাথে মিলে কিনা এটা আমরা দেখে নিই। দেখার পর সেটা যদি ডিজাইন অনুযায়ী ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা সেটা কি করি, পরবর্তীতে আমরা সাববেস রাস্তার মধ্যে ফেলেই, বুঝতে পারছেন। রাস্তার মধ্যে ফলাইতে বিভিন্ন ধরনের গাড়ি আছে আমাদের, গাড়ি দিয়ে আমরা মনে করেন যে ড্রাম ট্রাক দিয়ে ফেলে যাচ্ছি, তারপর আমাদের গ্রেডার দিয়ে আমরা মনে করেন এটা ধাক্কায় সোজা করে নিচ্ছি, এবং কি ড্রোজার দিয়েও আমরা ধাক্কায় লেবেলিং করে নিই, বুঝতে পারছেন। কিন্তু এটা মূলত কি, একটা জিনিস খেয়াল রাখবেন, যারাই এই বিষয় নিয়ে মানে কাজের আগ্রহ প্রকাশ করেন বা চাকরি করেন, বুঝতে পারছেন, এখানে যে বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়াররাই বেশি থাকে, এখানে খেয়াল রাখবেন, যদি কোনো নতুন একটা রাস্তা করতেছেন, সেই রাস্তার মধ্যে চিহ্নিত করবেন কিভাবে। সর্বপ্রথম মাথায় রাখবেন, এক হলো চেনিস নাম্বারটা অবশ্যই ঠিক রাখবেন। এবং ডিজাইনের ভিতরে দেওয়া থাকে যে আপনার ১০০ মিটারের মধ্যে কতগুলো টেস্ট করতে হবে সেটা লেখা থাকবে। আপনি সেটা তদন্ত করে দেখবেন যে এই জায়গাটা সবচেয়ে দুর্বল, যদি নিজেকে বোঝানোর জন্য সবচেয়ে যে জায়গাটা দুর্বল সেই জায়গাটাতে আপনারা টেস্ট করবেন, এফডিডি টেস্ট, ফিল্ড ডেনসিটি টেস্টগুলো করবেন, বুঝছেন, ডিসিপি টেস্টগুলো করবেন। তাহলে দেখবেন যে যদি নর্মাল জায়গায় যদি আপনার রেজাল্ট 95% চলে আসে, তাহলে দেখবেন যে আপনার এই রেজাল্ট পাস, বুঝছেন। পরবর্তীতে যখন আপনার সাববেস পড়বে, তার উপরে যখন বেসকোস পড়বে, দেখবেন যে অটোমেটিকভাবে এটাকে গাড়ি চলাচল করতেছে, মানুষ চলাচল করতেছে। যখন আরেকটা বুদ্ধিমানের কাজ হবে কি, যখন আপনি আইএসজি লেভেলের কাজটা শেষ সাববেস ফেলছেন অথবা তার উপরে বেসকোসটা দিয়ে দিচ্ছেন, তখন রাস্তা ছেড়ে দেওয়া উচিত। আমি আমার দৃষ্টিকোণ থেকে রাস্তা ছেড়ে দিবেন, তাহলে কি মানুষ যে চলাচল করবে, গাড়ি যে চলাচল করবে, তখন দেখবেন যে তার চাপে চলাচলের কারণে, গাড়ি যাওয়ার কারণে যে চাপ একটা আছে, সেই চাপ থাকার কারণে দেখবেন যে অলরেডি সেই কমপ্লেকশনটা ফুল চলে আসবে। আশা করি আমি কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে, বুঝতে পারছেন। যেভাবে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, এইভাবেই কাজ করা হয়।